আপনি কি কখনো খেয়াল করেছেন একটি ১০,০০০ সাবস্ক্রাইবের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোডের সাথে সাথে ৫০,০০০ ৬০,০০০ ভিউ হয়ে যাচ্ছে। আর আপনি ঘন্টার পর ঘন্টা স্ক্রিপ্ট লিখে দিনের পর দিন নিখুঁত এডিটিং করার পরেও আপনার ইউটিউব চ্যানেলে ভিউ হচ্ছে ১০টা, ১৫টা বা ২০টা। এখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, তাহলে কি ছোট ক্রিয়েটরদের মেধা বা ট্যালেন্টের কোনো মূল্য নেই ইউটিউবের কাছে? আসলে এই প্রশ্নটাই ভুল। সঠিক প্রশ্ন হওয়া উচিত, কেন একজন অপরিচিত মানুষ আপনার ভিডিওতে ক্লিক করছে না? আমি নিজে আমার চ্যানেলে ২৩৫ টি ভিডিও আপলোডের পরে একটি কঠিন এবং অস্বস্তিকর সত্য জানতে পেরেছি। ইউটিউবে একজন ভালো কনটেন্ট ক্রিয়েটর হওয়া এবং মানুষের কাছে পৌঁছানো ২ টিই কিন্তু আলাদা বিষয়। আপনার ভিডিওতে ভিউ না আসার মানে কিন্তু ব্যাপারটা এটি নয় যে আপনি একজন আ খারাপ কনটেন্ট ক্রিয়েটর বা ভালো মানের কনটেন্ট তৈরি করছেন না, ব্যাপারটা কিন্তু এরকম না। এটি আপনারা কখনোই চিন্তা করবেন না। এখন প্রশ্ন হতে পারে, তাহলে আসল সমস্যাটা কোথায়? চলুন তাহলে আজ একদম সহজ ভাষায় বিষয়টির ময়নাতদন্ত করা যাক। কল্পনা করুন একটি রেস্টুরেন্ট আছে যেটির খাবার অত্যন্ত চমৎকার এবং সুস্বাদু। কিন্তু সেই রেস্টুরেন্টটি একটি গলির অন্ধকার শেষ মাথায় এমন জায়গায় অবস্থিত যেখানে কোনো মানুষই পৌঁছায় না। তাহলে এখন আপনি আপনার মনকে প্রশ্ন করুন, যেখানে কোনো মানুষই যায় না, তাহলে সেই রেস্টুরেন্টের কাস্টমার হবে কারা? এখন বাস্তব উদাহরণে আসি। YouTube এর ক্ষেত্রেও কিন্তু এই ঘটনাটাই ঘটে। YouTube এ কিন্তু কোটি, কোটি দর্শক রয়েছে বিভিন্ন রুচির এবং বিভিন্ন ক্যাটেগরির। যখন আপনি আপনার চ্যানেলের জন্য নতুন ভিডিও বানান, তখন YouTube কিন্তু তার অ্যালগরিদম আসলে বুঝতেই পারে না আপনার ভিডিওকে কোন জায়গাতে কার কাছে শো করাবে। সো এখানে একটা সময়ের প্রয়োজন রয়েছে। YouTube এ যখন আপনি কন্টিনিউ ভিডিওগুলো আপলোড করবেন এবং স্পেসিফিক নিশের উপরে, তখন YouTube অ্যালগরিদম জিনিসটাকে ভালোভাবে বোঝার পরে তার অডিয়েন্স গুলোকে সেট করতে পারে আসলে কোথায় এই কনটেন্ট গুলো কার কাছে পৌঁছানো দরকার। কিন্তু নতুন, নতুন যখন ক্রিয়েটররা আসেন, তাদের ভিডিওতে যখন ভিউ হয় না, এই অ্যালগরিদমের সিস্টেমটা যখন বুঝতে পারে না, তারা কিন্তু হতাশ হয়ে যায়। আর ব্যর্থতার ১ম এবং প্রধান শর্তটাই কিন্তু এখানে বলে দেওয়া হয়ে গেল আরকি। তবে অনেক ক্রিয়েটররাই এখানে এসে নিজেকে ব্লেম করে যে আমি আসলে ভালো কনটেন্ট ক্রিয়েটর হতে পারলাম না বা পারিনি, বা আমার কনটেন্ট গুলো ভালো না। কিন্তু আপনাকে বলছি, আপনার কনটেন্ট গুলো তো YouTube আপনার স্পেসিফিক অডিয়েন্স এর কাছে পৌঁছাতেই পারল না। তাহলে আপনি কিভাবে নিজে থেকেই নিজেকে জাজ করছেন যে আমার কনটেন্ট ভালো না? কারণ আপনার অডিয়েন্স এর কাছে যদি না পৌঁছায়, অডিয়েন্স নির্ধারণ করবে আপনার কনটেন্টটা আসলে ভালো হয়েছে না খারাপ হয়েছে। আপনি নিজে, নিজে জাজ করার এখানে কোনো মানেই হয় না। আর একটা কথা মনে রাখবেন বন্ধুরা, ভিডিওর কোয়ালিটি বা মান এই গেমের ছোট্ট একটা অংশ মাত্র। ধরুন আপনি একটি ভিডিওর জন্য টানা ৮ ঘন্টা সময় দিলেন। ২ ঘন্টা স্ক্রিপ্ট লিখলেন, ১ ঘন্টা শুট করলেন এবং ৫ ঘন্টা মনের মাধুরী মিশিয়ে আপনি এডিটিং করলেন। এডিটিং করার পরে আপনি সেই ভিডিওটি আপলোড করলেন। আপনি আপনার জীবনের একটি দারুণ গল্প সুন্দর করে ফুটিয়ে তুললেন সেই ভিডিওর ভেতরে। এরপরে আপনি এডিটিং এর আ কার্যক্রম শেষ করে সেই ভিডিওটি আপলোড করে দিলেন আপনার চ্যানেলে। কিন্তু একজন সাধারণ দর্শকের কাছে আপনি আসলে কে? আপনি তো সেই দর্শকের কাছে একজন সম্পূর্ণ অপরিচিত মানুষ। আজ একজন দর্শক হিসেবে আপনার সামনে যদি সম্পূর্ণ ২ টি অপরিচিত ভিডিও আসে, সাপোজ ধরুন ১ম ভিডিও আপনার নিজের জীবনের গল্প এবং ২ নাম্বার ভিডিওতে জীবন যখন থমকে দাঁড়ায় বা আপনি যখন সবার পিছনে পড়ে যান, এই টপিকটার উপরে। আমি আমার ক্ষেত্রে কোনো কিছু না ভেবেই ২য় ভিডিওটি চয়েস করব। কারণ মানুষ আপনার নিজের গল্পের চেয়ে ১ম এ তার সমস্যার সমাধান খুঁজতে পছন্দ করে। মনে রাখবেন, দর্শকরা কখনোই শুধু একটি ভিডিওর উপরে ক্লিক করে না। তারা মূলত ক্লিক করে নিজের আবেগ, আকাঙ্ক্ষা এবং সমস্যার সমাধানের জন্য। যেমন আমি জীবন থেকে কি শিখলাম? এই ভিডিওটি কে সার্চ করবে? কিন্তু যদি আপনার ভিডিওর টপিক হয়, কেন মনে হচ্ছে জীবনে সবাই এগিয়ে যাচ্ছে শুধুমাত্র আপনি ছাড়া? তখন হঠাৎ করেই দর্শক নিজের সমস্যার সাথে সেই ভিডিওটাকে মেলাতে শুরু করবে এবং সাথে, সাথে ভিডিওতে ক্লিক করবে। আমার মনে হয় ছোট ক্রিয়েটররা আরেকটা জায়গাতে বেশ বড় এবং মারাত্মক ভুল করে থাকেন। তারা থাম্বনেলটাকে সিনেমার পোস্টারের মতো বানিয়ে ফেলেন। একটা থাম্বনেলের ভিতর গাদা, গাদা টেক্সট দিয়ে সবকিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে এবং এমন হিজিবিজি হয়ে যায় যেটা দেখে কিন্তু একটা আ দর্শক ক্লিক না করে সেই ভিডিও ছেড়ে ১ম এই চলে যায়। সো ১ম ইমপ্রেশনটাই আপনি লস করেন আপনার এই হিজিবিজি টেক্সটের কারণে। সো থাম্বনেলটাকে আপনাকে ক্লিন করতে হবে এবং
যত শর্টে আপনি সেই থাম্বনেলটাকে আকর্ষণীয় করতে পারেন, সেই কাজটি আপনাকে করতে হবে। এটি হচ্ছে যে আপনার ১ম এবং প্রধান কাজ। YouTube এ স্ক্রল করতে থাকা মানুষজনের ভেতরে আপনার ভিডিওতে নিয়ে আসার জন্য মাত্র ১ সেকেন্ড টাইম থাকে। আপনার থাম্বনেলকে পুরো ভিডিও ব্যাখ্যা করতে হবে না। থাম্বনেলের কাজ হলো আপনার সেই থাম্বনেলের ভিতরে এমন একটা কৌতূহল সৃষ্টি করা যাতে দর্শক সেই থাম্বনেল দেখেই ক্লিক করার জন্য থমকে দাঁড়ায়। উদাহরণস্বরূপ জীবন সুন্দর করার ১০ টি উপায়। এই লেখাটির চাইতে যদি আপনার থাম্বনেলে ২ টি শব্দ থাকে, সবাই এগিয়ে যাচ্ছে। এই টাইটেলটাতে কিন্তু মানুষ অনেক বেশি কৌতূহলী হয়ে যাবে এবং দর্শককে ক্লিক করানোর জন্য মাত্র একটি সুনির্দিষ্ট কারণই যথেষ্ট। ছোট ক্রিয়েটর হিসেবে আমরা নিজেদেরকে প্রমাণ করতে অনেক বেশি ব্যস্ত থাকি। অনেকে দেখায় যে আমার এত ভালো ক্যামেরা আছে, ক্যামেরা দেখো, আমি এত সুন্দর করে ভিডিও এডিটিং করি, কালার গ্রেডিং দেখো, কত সুন্দর ইফেক্ট তৈরি করেছি, এই ব্যাপারগুলো। আবার অনেকে তো দেখান অনেক সুন্দর করে সিনেম্যাটিক যেই ট্রানজেকশন গুলো রয়েছে সেই ব্যাপারগুলো। কিন্তু আসল সত্যটা কি জানেন? কোনো দর্শকই আপনার ভালো ক্যামেরা বা সিনেমেটিক যেই এডিটিং বা ট্রানজিশন দেখার জন্য আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না। এটি মাথায় গেঁথে নিন। তারা সাবস্ক্রাইব করে কারণ আপনি তাদের মনে কোনো অনুভূতি বা ইমোশন জাগাতে পেরেছেন এই কারণে। হতে পারে আপনি তাদেরকে হাসিয়েছেন, আবার কোনো একটা টপিক খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যেটা সে আগে বোঝেনি। আপনি খুব সহজভাবে তাকে বোঝাতে সক্ষম হয়েছেন, অথবা আপনি এমন একটি সমাধান দিয়েছেন যে তার লাইফে এই সমস্যাটাই সে সমাধানটা খুঁজতে এসেছিল। সো এইভাবেই কিন্তু একটা দর্শকের সাথে আপনার আত্মিক বন্ধন বা কানেকশন তৈরি হয়। ১০ টা, ২০ টা বা ৫০ টা ভিডিও আপলোডের পরেই নতুন ক্রিয়েটররা হতাশ হয়ে যায় এবং এই হতাশার কারণে অনেকে চ্যানেল ডিলিট করে দেয় বা কাজ ছেড়ে দেয়। কিন্তু মনে রাখবেন ১ম ভিডিওই কিন্তু আপনাকে সফল করবে না। এই ১ম ভিডিও আপনাকে আসবে শেখাতে। আপনার যেই ভুল ত্রুটিগুলো রয়েছে, আপনার অডিয়েন্স কি ধরনের কনটেন্ট চাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আপনি এই ১ম ভিডিওগুলো থেকেই জানতে পারবেন। তাই আমি বলব আজ থেকে ভিউ সাবস্ক্রাইবারের জন্য পাগল হয়ে যাবেন না। একটা ভিডিও তৈরি করার সময় নিজেকে ৩ টা প্রশ্ন করবেন। প্রশ্ন নাম্বার ১, কেন একজন অপরিচিত দর্শক আপনার চ্যানেলে আসবে? প্রশ্ন নাম্বার ২, সেই দর্শকটি কি কারণে আপনার এই ভিডিওতে ক্লিক করবে? এবং প্রশ্ন নাম্বার ৩, আপনি কি এমন এই ভিডিওটাতে দিয়েছেন যেটির কারণে আপনি তাদেরকে এই ভিডিওর ভেতরে ধরে রাখতে পারবেন, বা কোন সমস্যাটির সমাধান করেছেন যা দর্শকদের জীবনে কাজে লাগবে। মনে রাখবেন ছোট ক্রিয়েটর হওয়া কোনো দোষের কিছু না। এটিকে আপনি নিজের একটা সুপার পাওয়ার হিসাবে মনে করবেন। কেননা আপনার উপরে লাখ, লাখ সাবস্ক্রাইবারের কিন্তু প্রেশারটা নেই। আপনার উপরে যেই কাজটি বর্তায় সেটি হচ্ছে যে আপনার স্ক্রল করতে থাকা যে দর্শকগুলো রয়েছে তাদেরকে কিভাবে আপনি আটকাবেন এবং আপনার চ্যানেলে নিয়ে আসবেন, সেই কাজটার উপরে আপনাকে বেশি ফোকাসড হতে হবে। তাই আপনাকে বলবো অন্ধের মতো ভিউ এর পিছনে না ছুটে জাস্ট কয়েকটি জিনিসে ফোকাস করুন। মানুষ কেন আপনার ভিডিওতে ক্লিক করবে? কেন তারা ভিডিওর মাঝপথে ছেড়ে চলে যায়? আর কোন জিনিসটি আপনার দর্শকদের ভিডিওতে ধরে রাখার কাজে সহযোগিতা করে? আজ আপনার ভিডিওতে ১০ টা, ২০ টা বা ৫০ টা ভিউ থাকতে পারে। এখানে হতাশ হয়ে যাওয়ার কিছু নাই। আপনি শিখছেন এবং এই কাজটি আপনি লাইভ শিখছেন আপনার দর্শকদের কাছ থেকে। একদিন যে ভিডিওটি আপনার জীবন বদলে দিবে, সেই ভিডিওটিই কিন্তু আপনার প্রতিদিনের কঠোর পরিশ্রম এবং শেখার মানসিকতাকেই খুঁজছে। বন্ধুরা, এই পর্যন্ত আপনারা আপনার নিজের চ্যানেলে কে কয়টি ভিডিও আপলোড করেছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা সবাই মিলে এই ক্রিয়েটর জার্নিটাকে গড়ে তুলব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই লার্ন উইথ মুরাদ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।